হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাই হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও কিন্তু ভালো আছি। তো ভালো থেকে আজকে কিন্তু আসলাম লাইভে। তো বিগত কিছুদিন যাবত আমরা কিন্তু লাইভে আসতে পারি নাই। একটা কারণ হচ্ছে হাফিজুর রহমান হাফিজ সাহেব কিন্তু অনেক বিপদের মুখে ছিল এবং হাফিজ সাহেবের সাথে যে দরবেশ হুজুরটা থাকে তিনি কিন্তু বিপদের মুখে ছিল। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় কিন্তু উনারা আবার আপনাদের মাঝে আসতে পেরেছে। এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই এবং আপনারা ভালোবাসা দিছেন বিধায় কিন্তু আজকে আমরা আবার লাইভে আসতে পেরেছি। তো আপনাদের কথা আসলে ভোলা যাবে না। আপনারা আসলে আমাদের অনেক ভালোবাসা দেন। তা আমি আশা করব এবং আপনারা আমাদের প্রতিনিয়ত লাইভ ভিডিওটা দেখবেন এবং আমরা এখন থেকে প্রতিদিন লাইভ ভিডিও করার চেষ্টা করব। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করবেন। আজকে আমার সাথে আছে হাফিজুর রহমান হাফিজ সাহেব এবং ক্যামেরা আছে মিরাজুল ভাই আর আমি সাব্বির। তো আপনাদের মাঝে এখন কথা বলবো আপনাদের সবার প্রিয় মুখ হাফিজুর রহমান হাফিজ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি বা আমরা ভালো আছি। আসলে অনেক বিপদের মধ্যে ছিলাম। বিপদে না পড়লে কোনো সময় বোঝা যায় না যে মানুষ কতটা অসহায়। প্রচন্ড অসহায় মানুষ। কিন্তু আপনি যখন সঠিক মানে সচ্ছলভাবে চলবেন তখন কিন্তু আপনার বন্ধুর অভাব হবে না, আপনার মানে সঙ্গীর সাথীর অভাব হবে না। ঠিক আছে, এরকম কিন্তু কন্টিনিউ আসতেই থাকবে। আপনার আপনার কাছে মানে আপনার অর্থ আছে, সবকিছু আছে, আপনার কাছে বন্ধু বান্ধবের কোনো কিছুর অভাব নেই। আর আপনি যখন অসহায় হয়ে পড়বেন, আপনি যখন বিপদগ্রস্ত হবেন, তখন দেখবেন যে আসলে এই বিপদের হাতটা ধরার মতো অবস্থা খুবই কম মানুষের। তো যাই হোক, মানে আল্লাহর রহমতে বিপদটা কাটায় উঠছি অল্প কিছু সংখ্যক মানুষের দোয়ায়। আপনারা সবাই দোয়া করছেন জানি, কারণ আসলে সবার আহ, অবস্থা একরকম না। অনেকেই আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার কি অবস্থা, আপনি কি বিপদ থেকে মুক্ত হয়েছেন? তো যাক, আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনাদের সামনে আসছি ভাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আজকে থেকে যেন প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়মিত আসতে পারি। এবং সামনে মানে রমজান মাস আসতেছে, জানি না আর কয়দিন আপনাদের মাঝে এইভাবে থাকতে পারবো। ইনশাল্লাহ রমজানের মধ্যেও হয়তো বা কিছু একটা দায়িত্ব থাকবে এবং আছি। তো চেষ্টা করব আপনাদের মাঝে ওইভাবে নিয়মিত ইসলামিক কোনো কন্টেন্ট বা ইসলামিক যে কাজগুলো সেগুলো নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আসবো, আপনারা যদি দোয়া করেন। আর মূলত যে ভাই মানে দরবেশ হুজুরকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য যেটাই মানে দোয়া আর্থিক সহযোগিতা করছে, সেই ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ভাই কিন্তু প্রতিনিয়ত আমাকে ফোন দেয়, হয়তো বা আমি বিপদ না মানে আমার ব্যস্ততার কারণে আমি সেভাবে কথা বলতে পারিনি। তো ইনশাল্লাহ আজকে থেকে প্রতিনিয়ত আপনাদের সাথে কথা হবে। আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো কারণে যে হাফিজ ভাইয়ের সাথে আমি একটু যোগাযোগ করবো, অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যে কোনো প্রয়োজনে যে কোনো কারণে যদি কোনো পরামর্শ যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে ফোন দিয়ে জানাবেন যে ভাই আমার এই পরামর্শটা লাগবে। আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো। আর এই মাঝখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ গেছে। আসলে গ্যাপটা যাওয়ার কারণ সেটা কিন্তু আপনারা সবাই জানেন, যে আসলে আমাদের অবস্থা মানে এরকম একটা মানে বিপদটা যে কাটানোর মতো অবস্থায় কিন্তু আসলে আমি ছিলাম না। এই কারণে কিন্তু এত বড় একটা গ্যাপ গেছে। তো যাই হোক, আপনাদের দোয়ায় যে আপনাদের সামনে আবার আসতে পারছি, এটাই মানে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এই আসতে পারাটা কিন্তু শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। ঠিক আছে, আল্লাহর রহমত যদি আমার উপর না থাকতো তাহলে কিন্তু আমি আপনাদের মাঝে আবার আসতে পারতাম না। আসলে কি এইরকম বা এরকম কিন্তু অনেক কথা থেকে যায়, যেরকম মনে করেন যে আমি অনেক মানুষের কাজ করে দিচ্ছি, অনেক মানুষের। তো মূলত কিছু কিছু কাজ, যেরকম আপনি ডাক্তারের কাছে যদি যান, আপনার ১০০টা মানে ১০০টা যদি রোগী দেখে, অবশ্যই কিন্তু ২-৪টা মিস্টেক হবে। এরকম কিন্তু আসলে ২-১টা মিস্টেক হয়ে যাচ্ছে, বা তারা মনে একটু কষ্ট পাচ্ছেন যে হাফিজ ভাই আপনার আমার কাজটা আপনি করে দিলেন না।
ভাই আমার চেষ্টা মতো সাধ্য মতো আমি চেষ্টা করি ভাই। আসলে যদি না করতে পারি বা এই কাজটা যদি না হয়, ঠিক আছে, বা অন্য কোনো যদি কোনো কুফুরির দ্বারা যদি এরকম যদি করা থাকে ভাই, ঠিক আছে, আমি তো চেষ্টা করি আমার সাধ্য মতো, কিন্তু যদি না হয় তাহলে তো ভাই আসলে আমার কোনো কিছু করার থাকে না। তবে আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ চেষ্টা করি যে যে কাজটাই হাতে নেই সেই কাজটা সমাধান করার জন্য, ঠিক আছে। তো দরবেশ হুজুর বিপদের সময় যে ওয়াদাটা করছিল এবং যে ভাইয়ের জন্য মানে আজকে এই আসনে বসলাম, দরবেশ হুজুরকে ডাকবো, দরবেশ হুজুরের মুখ থেকে কিছু কথা শুনবো, শোনার পরে কিন্তু ইনশাল্লাহ আজকে এখান থেকে বিদায় নেব। আজকে এই স্পেশাল কোনো কাজের জন্য আসি নাই, যে আজকে অনেক দিন পর আপনাদের সামনে শুধু আমি এবং দরবেশ হুজুরকে হাজির করব, করে তার মুখ থেকে সামান্য কিছু কথা শুনবো। আপনারা সবাই দোয়া করবেন এবং আজকে থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত ঠিক রাত 9টা 50 মিনিটে আমাদের ভিডিওটা আপনাদের মাঝে আসবে, ঠিক রাত 9টা 50 মিনিটে, ঠিক আছে। প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদের মাঝে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই দোয়া করবেন আমাদের জন্য, প্রতিনিয়ত যেন সঠিকভাবে আপনাদের মাঝে আসতে পারি। তো আর বেশি কথা বাড়াবো না, সবাই দোয়া করবেন। আপনি রেডি আছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছিস তুই আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর আপনাকে ডাকলাম সবার সামনে। বিষয় হচ্ছে আপনার এবং আমার উপর দিয়ে যে বিপদটা গেছে, অনেক বড় বিপদ। আর যে কাজটা করছে, আসলে আপনাদের বলা হয় নাই যে কি কারণে এরকম বিপদ হয়েছে। মূলত আমি একটা কাজ হাতে নিয়েছিলাম, যে কাজটা করার ক্ষেত্রে ছোট ভাই এবং বড় ভাই দুই ভাই ওরা জমি জমা বিরোধ নিয়ে কাজ, তো দলিলের একটু সমস্যা ছিল, সেটা আমি ঠিক করে দেওয়ার পরে আপনার ছোট ভাই জানতে পারে, বড় ভাইয়ের কাজ করে দিয়েছে, ছোট ভাই জানতে পারে এবং ছোট ভাই জানার পরে কিন্তু মানে কুফুরি ও আবার মানে কাজটা উল্টানোর জন্য কুফুরির দ্বারা মানে খুবই মারাত্মক কিছু কাজ করে দেয় আমার এবং দরজা সুজনের উপর দিয়ে, এবং বিশেষ করে আমার উপর দিয়ে। সেটা কিন্তু আপনারা জানেন যে আমি বিপদের মধ্যে ছিলাম এবং দরবেশ হুজুরও কিন্তু প্রচন্ড বিপদের মধ্যে ছিল। তো আসলে মূলত এই বিপদটা কিন্তু কোনো একটা কুফুরি দ্বারা এগুলা করা। আপনারা যে বলেন যে হুজুর আপনি প্রোটেকশন নিয়ে থাকেন না, হ্যাঁ আমি প্রোটেকশন নিয়ে থাকি, কিন্তু আসলে মানুষ চলাচল স্বার্থে কিন্তু ওইভাবে প্রোটেকশন নিয়ে সবসময় থাকতে পারে না। আর এটা এমন ভাবে করা হয়েছিল, আপনারা জানেন যে কুফুরি কাজ কতটা মারাত্মক, কতটা ভয়াবহ, ঠিক আছে। যেসব প্রান্তিক বা যেসব মানে বাজে লোক এই কাজগুলো করে, তাদের মানে কোনো কিছু কিন্তু হিসাব থাকে না, তারা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে পারে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আগে থেকে বুঝতে পারার কারণে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে সেভ হই এবং দরবেশ হুজুরও সেভ থাকে। তো যাই হোক, হুজুর আপনাকে ডাকলাম। বল হাফিজ। আচ্ছা, বিষয় হচ্ছে আপনাকে ডাকার কারণ এই যে আপনি এবং আপনার বিপদের মুহূর্তে যেসব কথাগুলো আপনি বলছিলেন যে তোর বিপদ তুই কাটাবি, আমার বিপদ আমাকে যদি কোনো তোর ভালোবাসার মানুষ যদি এরকম মুক্ত করে তাহলে কিন্তু আমি তার কাছে চলে যাব। এখন হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ আপনি জানেন যে আপনাকে কে মুক্ত আমি করছে। তো আমি তার নাম বলতেছি না, আপনি তো সবই জানেন। তো বিষয় হচ্ছে হুজুর, এখন কি করা যায় সেটা বলেন আমাকে। ভাই সবসময় ফোন দেয়, সবসময় কথা হয়, আমাকে বলতেছে যে এরকম আপনি যে ওয়াদাটা দিয়েছিলেন সেটা। আসলে আমি ওয়াদা বরখিলাপ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা জানি। যে আমাকে ভালোবেসে হুম তোর ভালোবাসার মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, হুম
আমি তার পাশে থাকতে চাই এবং আমি তোর সকল ভালোবাসার মানুষদের পাশে থাকবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তোর ভালোবাসার মানুষের জন্যই কিন্তু আজকে আমি হ্যাঁ, আবার তোর সামনে আসতে পেরেছি। এখন বিষয় হচ্ছে উনি আমাকে যতটুকু বলছে যে হুজুর আপনি যদি চান তাহলে দরবেশ হুজুরকে রাখতে পারেন, কিন্তু আপনার বা আমার ক্ষেত্রে আমি যে আপনাকে যতটুকুই মানে যেভাবে পারি সাহায্য সহযোগিতা করছি, এখন এই যে যে আপনি বিপদ মুহূর্ত কাটায় উঠছেন, ওঠার পরে যে আপনি এখন যে চলাচল অবস্থা, এখন বিষয় হচ্ছে হুজুর দরবেশ হুজুরকে ছাড়া কি আপনি চলতে পারবেন? তো আমি বলছি আসলে আমার হাতে যেসব কাজগুলো আছে, হ্যাঁ আমি চলতে পারবো, আসলে আমি আপনার ক্ষমতা নিয়ে কিন্তু আমি চলি না। আমি আপনাকে সাথে রাখছি শুধু আমার কাজের ক্ষেত্রে, আমার কাজে যেন মানে আমি যেন একটু আপনার থেকে সাহায্য সহযোগিতা পাই। এখন মূলত যে এই যে যে ভাইটা আপনার বিপদের মুহূর্তে পাশে দাঁড়াইছে, সেই ভাইয়ের উনি আমাকে বলছে যে হুজুর আপনি আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রাখতে পারেন, কিন্তু আপনি যে ওয়াদাটা দিচ্ছে যে দরবেশ হুজুর, এখন ওয়াদা অনুযায়ী যদি দরবেশ হুজুর যদি আমার কাছে আসতে চায়, এখন সেক্ষেত্রে আপনি যদি তার কাছে যাইতে চান বা উনি যদি আপনাকে রাখতে চায়, আসলে এর মধ্যে যেসব মানে বাধ্যবাধকতা আছে, যেসব কাজ আছে, এগুলা কেমনে সম্পন্ন করা লাগবে, এটা এই বিষয়ে যদি আপনি একটু বলেন, কারণ আসলে আপনি কিন্তু সবার কাছে যা থাকতে পারবেন না, আমি সবাই আপনাকে রাখতে পারবেন না। ওয়াদা দিছি বিধায় তার কাছে যাবো, হ্যাঁ। কিন্তু তোর যে কাজগুলো আছে হুম। সেগুলো আমি সম্পূর্ণ করে তারপরে যাব। আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা আছে রে, ওর কাছে গেলে কিন্তু ওর আমি কাজ করতে পারবো, অন্য কারোর কিন্তু কাজ করতে পারবো না। তুই আবার ডাকলে আমি আসতে পারবো, কিন্তু ও আমাকে রেখে তো ওর বিপদ আপদে আমি থাকবো, কিন্তু ও তো আমাকে দিয়ে ভালো কাজ করাতে পারবে না। কারণ আমি চাই তোর সকল ভালোবাসার মানুষের কাজ করতে। কিন্তু আমি ওয়াদা দিছি বিধায় ওর কাছে যাব, ওর বিপদ আপদে আমি পাশে দাঁড়াবো। তুই আমাকে ডাকবি, তোর সমস্যা হলে আমি আবার তোর কাছে আসবো। কিন্তু আমার যে ক্ষতি করার চেষ্টা করেছিল, আমার কিন্তু অনেক ক্ষমতা আছে, না, আমি তাকে মাফ করে কিন্তু দিয়েছি, সে আমার আমি সাথে যোগাযোগ কিন্তু করছিল। খারাপ কাজ করি না, বুঝতে পারছিস? আমি যদি খারাপ কাজ করতাম তাহলে তো তুই তো জানিস আমি কি করতে আমি পারতাম। কিন্তু তাকে মাফ করে দিয়েছি এবং আমি কিন্তু আপনার মাধ্যমে জানতে পারছি যে কে এই কাজগুলো করছে, সবই কিন্তু আপনি বলছেন, বলার পরে কিন্তু আমি আপনাকে বলছি যে হুজুর তাকে মাফ করে দেন, কারণ আসলে আল্লাহ তাকে হেদায়েত দান হ্যাঁ একজন যদি শয়তান হয় তার পিছনে কিন্তু আমরা শয়তান হব না। ঠিক আছে, একজন একটা মানুষের ক্ষতি করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার, আমার প্রোটেকশন যতটুকু আছে ইনশাল্লাহ আমরা ততটুকু নিয়ে চলাফেরা করবো, এবং আমি তাকে মাফ করে দিচ্ছি, তাকে যেন আমি সতর্ক করছি যে ভাই কাজটা আর করেন না, করলে কিন্তু আপনার আবার উল্টে সমস্যা হবে, আমি কিন্তু সেই কাজ করে নিছি। এখন বিষয় হচ্ছে হুজুর, এই যে আলহামদুলিল্লাহ আমরা যে বিপদের মধ্যে ছিলাম, বিপদ থেকে উদ্ধার হয়েছি, উদ্ধার হওয়ার পরের থেকে মানে এ পর্যন্ত কিন্তু আমরা কোনো কাজ করতে পারি নাই। এ পর্যন্ত এই যে আজকে কিন্তু প্রথম আসলাম, আজকে কিন্তু প্রথম অনেক দিন পর কিন্তু আমি আপনার সামনাসামনি ক্যামেরার সামনাসামনি কিন্তু উপস্থিত হয়েছি। এখন বিষয় হচ্ছে আপনি আপাতত আমি হয়তোবা আমি এই ভিডিওর মাধ্যমে সেই ভাইকে আমি বলতে চাই যে ভাই আমাকে রোজা পর্যন্ত সময় দেন। ঠিক আছে? আমি এর মধ্যে আমি আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো গুছায় গাছায় আমি সম্পূর্ণ করার পরে ইনশাআল্লাহ হয়তোবা রোজার মধ্য থেকে আমি দরবেশ হুজুরকে ছেড়ে দেব, এবং সে যে ওয়াদাটা দিয়েছে সেই ওয়াদাটা পূরণ করার সাথে আমি এই কাজটা কিন্তু করে দেব। তো সবাই আমার জন্য এবং দরবেশ হুজুরের জন্য দোয়া করবেন। আমরা যেন প্রতিনিয়ত আপনাদের ভালো কাজের সর্বসময় সহযোগিতা করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। তো এমন তো না যে আসলে আমার কোনো শক্তি নাই। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু যথেষ্ট শক্তি আছে। দরবেশ হুজুরের কিন্তু আমি কোথাও একটা পাইছিলাম, আপনারা সেই জায়গা দেখছেন। আমার শক্তি অনুযায়ী কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি। ঠিক আছে? আর এটা কিন্তু স্বাভাবিক। যে কোনো জিন দ্বারা যদি কাজ করা হয় তাহলে কিন্তু সেই কাজটার সাফল্য কিন্তু 100% পাওয়া যায়। এই কারণে কিন্তু আমি তাকে সাথে রাখছি। তো ইনশাআল্লাহ আমি আমার কাজ সম্পন্ন করার পরে আমি কিন্তু হুজুরকে ছেড়ে দেব। আর এর মধ্যে যদি আমি সেই ভাইয়ের সাথে যদি কথা বলে যে আমি কম্প্রোমাইজ করতে পারি যে ভাই আপনার কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, প্রয়োজনের সাথে যদি আমি ব্যবহার করলাম, এবং আপনার ক্ষেত্রে আপনাকে কোনো কিছু জানার বোঝার যদি এরকম কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আপনি সেটা ট্রাই করতে পারেন। এইগুলা তো আর মূলত বিশেষ করে কিন্তু বিগত অনেক কিছু আমার কাছে জমা আছে, এবং আমার কাছে বিগত অনেক রকমের কথাবার্তা কিন্তু আমার কাছে জমা আছে, যেগুলো এতদিন সময় হয় নাই বা বিপদের মধ্যে ছিলাম, এই কারণে কিন্তু
ওভাবে বলতে পারি না। তো ইনশাল্লাহ আজকে থেকে প্রতিনিয়ত আপনারা ফোন দিবেন, কথা বলবেন। আমি কিন্তু আপনাদের মাঝে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য, দরবেশ হুজুরের জন্য। পাশে একটা বাৎসরিক ইসলামী জালসা হচ্ছে, এই কারণে কিন্তু মানে সাউন্ডটা আসতেছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো এখানে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি দরবেশ হুজুরের সাথে ব্যক্তিগতভাবে কিছু আলাপ আলোচনা করবো, এই কারণে দরবেশ হুজুরকে রাখতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।